এইভাবে আমাদের দেহের মধ্যে রয়েছে পরমাত্মা। বিশুদ্ধ আত্মা তার কর্মের বন্ধনে, হ্যাঁ, তার পাপ পুণ্যের বন্ধনে সে মাতৃগর্ভে মাতৃগর্ভে সে দেহ ধারণ করে প্রকৃতির ব্যবস্থাপনায় কৃষ্ণের ইঙ্গিতে তো মাতৃগর্ভে সে ভগবানকে প্রণাম নিবেদন করছে। তো বলতে পারেন যে মাতৃগর্ভে কেন প্রণাম? আমরা তো সুস্থ অবস্থায় প্রণাম করতে পারি, কিন্তু মাতৃগর্ভে একটা বিশেষ সুযোগ হলো তার খুব দুঃখ হয়। মাতৃগর্ভে এখানে বলা হচ্ছে সন্তপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায়। হৃদয়ে যদি দুঃখ না আসে, সন্তপ্ত মানে হৃদয়ে খুব তাপ, হৃদয়ে খুব ব্যথা যন্ত্রণা, কি কি করলাম, লক্ষ লক্ষ বছর নষ্ট করলাম, এই যে অনুতাপ, তখন ভগবানের দর্শন। সোজা কথা, হৃদয়ে যদি অনুতাপ না থাকে, হৃদয়ে যদি ধিক্কার না থাকে, তাহলে ভগবানের দর্শন হবে, ভগবানের দর্শন হবে। কিন্তু মাতৃগর্ভে হৃদয়ের মধ্যে সেই সন্তাপ জেগে উঠে, তার যখন 100 জন্মের স্মৃতি জাগ্রত হয়, তখন তার সন্তাপ জেগে উঠে, অনুতাপ জেগে উঠে। তখন সেই অবস্থায় ভগবান জানে এখন দর্শন দিলে কাজ হবে, অন্য সময় দর্শন দিলে কাজ হবে না, কিন্তু এখন দর্শন দিলে কাজ হবে। কারণ এখন তার হৃদয় সন্তপ্ত, অনুতপ্ত। তো মাতৃগর্ভে সেই সন্তপ্ত অবস্থায় সন্তান আহ, পরমাত্মাকে প্রণাম নিবেদন করেন। সন্তান বুঝতে পারেন, বলছেন যিনি এখানে আমার সঙ্গেই আছেন, ভগবান হচ্ছেন বন্ধু, তার থেকে বড় বন্ধু কেউ নাই। আমি যখন মনুষ্য শরীরে প্রবেশ করি তিনি আমার সঙ্গে থাকেন, আমি যখন শূকরের শরীরে প্রবেশ করি তখনও তিনি আমার সঙ্গে থাকেন, আমি যখন কুকুর বিড়ালের শরীরে প্রবেশ করি তখনও তিনি আমার সঙ্গে থাকেন। তাহলে কোন বন্ধু, কেমন বন্ধু? অন্যান্য বন্ধুরা তো সুখের সময় বন্ধু, দুঃখের সময় চম্পট, তাই না? কিন্তু কৃষ্ণ সেরকম বন্ধু নন। তিনি সুখের সময়ও থাকেন, দুঃখের সময়ও থাকেন। এই জন্য তাকে বন্ধুরূপে চিনতে হবে। ভক্তরাং জগৎ প্রসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞপ্তমাম শান্তি মৃচ্ছতি। কৃষ্ণ বলছেন তুমি শান্তি পেতে চাও, তাহলে জেনে রাখো সুহৃদম সর্বভূতানাম, আমি হচ্ছি সমস্ত জীবের বন্ধু। তুমি যদি আমাকে বন্ধুরূপে চিনতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি শান্তি পাবে। যখনই তোমার কোনো সমস্যা হবে তুমি আমার কাছে আসো, আমাকে তোমার সমস্যার কথা বলো, আমি তোমার সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ, যুধিষ্ঠির মহারাজ যখন পাশা খেলছিলেন না দুর্যোধনের সঙ্গে, তো দুর্যোধন বলছে আমি খেলবো না, আমার আমার হয়ে শকুনি খেলবে, আমার হয়ে শকুনি খেলবে, আমার হয়ে। এটা হয় নাকি? একজনের হয়ে একজন বিয়ে করতে পারে? পারে না। আমার জবটা আপনি করতে পারবেন? আপনার জবটা আমি করতে পারবো? পারবো না। তো কি করে দুর্যোধন বললো? এখানে তো গোড়ায় গলদ, এখানে তো ভুল হয়ে গেল, এখানে অন্যায় হয়ে গেল। পাশা খেলবে দুর্যোধন, বলছে আমার হয়ে মামা খেলবে। আর বাজি যখন ধরছে তখন তার বলছে না মামার রাজ্যটা বাজি ধরো, তখন তো বলছে না, তখন তো তোমার রাজ্য বাজি ধরো, তোমার স্ত্রীকে বাজি ধরো। হ্যাঁ, আর বাজি ধরার বেলায় মামার কোনো সম্পর্ক নেই। দুর্যোধন বাজি ধরছে, দুর্যোধন বাজি ধরছে আর শকুনি খেলছে, এটা হয় নাকি? গোড়ায় গেল। পরবর্তীকালে উদ্ধব প্রশ্ন করেছিলেন কৃষ্ণকে, তো শকুনিকে দিয়ে দুর্যোধন পাশা খেললো, আপনি তো ইচ্ছা করলে যুধিষ্ঠিরকে জিতিয়ে দিতে পারতেন, যুধিষ্ঠিরকে তো আপনি জিতিয়ে দিতে পারতেন। কৃষ্ণ বলেন আমি তো উত পেতে বসেছিলাম যুধিষ্ঠির আমাকে ডাকবে, যে শকুনি যেমন দুর্যোধনের হয়ে পাশা খেলছে, কৃষ্ণ আমার হয়ে পাশা খেলবে, না করতে পারতো না। কারণ শকুনি যদি দুর্যোধনের হয়ে খেলতে পারে, আমার হয়ে কৃষ্ণ খেলতে পারে। এটা হচ্ছে ভক্তের বুদ্ধি। কিন্তু যুধিষ্ঠির তখন কৃষ্ণেরই ইচ্ছাতে ভুলেছিল সব। আমাদের মনে করতে হবে যে আমাদের জীবনের পাশা আমরা খেলতে পারবো, আমাদের জীবনের পাশা আমরা খেলতে পারবো না। কাকে দিয়ে খেলাতে হবে?
কৃষ্ণকে দিই, কৃষ্ণকে ডাকবো? আরে কৃষ্ণ নিজে উৎপেতে বসে আছেন, তিনি আমাদেরকে সাহায্য করার জন্য উদ্গ্রীব, তিনি আমাদের সবচেয়ে বড় বন্ধু, তিনি চান আমরা যেন তার সাহায্য নেই। যুধিষ্ঠির মহারাজ সাহায্য নেননি, তাই হেরে গেল, পাশা খেলায় হেরে গেল। এই জন্য এখানে বলা হচ্ছে যে সেই গর্ভস্থ জীবাত্মা বলছে, আমি আহ তোমাকে আমার প্রণাম নিবেদন করি, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু এবং তুমি আমার সবচেয়ে কাছে আছো, সবচেয়ে কাছে। কিন্তু তিনি অবিকারী, যদিও তিনি আমার সবচেয়ে বড় বন্ধু। আমি যেমন কষ্ট পাচ্ছি, আমি যেমন এই মাতৃগর্ভে কষ্ট পাচ্ছি, পরমাত্মা তো আর কষ্ট পাচ্ছে না। পরমাত্মার একটা কষ্ট, যে আমার ভক্ত কষ্ট পাচ্ছে, আমার অংশ কষ্ট পাচ্ছে। পুত্রের কষ্টে পিতার কষ্ট হয়, হ্যাঁ, কিন্তু পুত্রের যদি হাত কাটে, পিতার তো আর হাত কাটে না। হ্যাঁ, পুত্রের হাত কাটলে পিতার কষ্টটা কি না, আমার পুত্রের হাত কেটে গেছে। ঠিক তেমনি ভগবানের কষ্ট হয়, কিরকম কষ্ট না, আমার পুত্র কষ্ট পাচ্ছে, আমার সন্তান কষ্ট পাচ্ছে, সেই চিন্তা করে ভগবানের কষ্ট হয়। কিন্তু ভগবানের এমনিতে কোনো কষ্ট নেই, কারণ তিনি ভগবান, জগতের কোনো কষ্ট তাকে স্পর্শ করতে পারে না, তাই তিনি অবিকারী এবং অপরিবর্তনশীল, তার কোনো পরিবর্তন হয় না। আমার যেমন দেহের পরিবর্তন হচ্ছে, এখন মনুষ্য দেহ, এখন পুরুষ দেহ, এখন নারী দেহ, এখন কুকুরের দেহ, বিড়ালের দেহ, শুকরের দেহ, আমার 84 লক্ষ রকমের দেহ পরিবর্তন হচ্ছে। কিন্তু ভগবান অপরিবর্তনশীল, তিনি চতুর্ভুজ রূপে আমার হৃদয়ে বসে আছেন, তিনি অসীম, তার কোনো সীমা নাই। ভাগবতী বলা হচ্ছে তত্ত্বতিষ্ঠ, মানে দশাঙ্গুলম, 10 আঙ্গুল পরমাত্মা এখানে যে আছে, 10 আঙ্গুল, বলছে অসীম। 10 আঙ্গুল কি করে অসীম হয়? তার কারণ হচ্ছে, যদিও তিনি 10 আঙ্গুল, তিনি ইচ্ছা করলে নিজেকে আরো বিস্তার করতে পারেন, ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারেন, তাই তাকে বলা হচ্ছে অসীম। শুধুমাত্র সন্তপ্ত হৃদয়ে তাকে দর্শন করা যায়। হৃদয়ের মধ্যে যতক্ষণ অনুতাপ না হবে, সন্তাপ না হবে, ভগবানের দর্শন হবে না। আমি ভালো আছি, ও ভগবান বলবেন ঠিক আছে ভালো থাকো, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। তুমি যেরকম তোমার মনোভাব, আমি তোমার সঙ্গে সেরকম ব্যবহার করব। তুমি যদি মনে করো ভালো আছো, সমস্যা নেই, ঠিক আছে থাকো থাকো। না কৃষ্ণ, আমি গেলাম, আমার কোনো উপায় নাই, আমাকে উদ্ধার করো। আমি লক্ষ জন্ম ধরে কত পাপ করলাম, সেই পাপের ফলে আমি কতবার মাতৃ জঠরে, মায়ের জঠরে আমি কতবার যে জন্মগ্রহণ করছি, কতবার মৃত্যুবরণ করছি। 100 জন্মের কথা যখন তার একসঙ্গে মনে হয়, তখন তার হৃদয়ে সন্তাপ চলে আসে, জ্বালা চলে আসে, হৃদয়ে জ্বালা চলে আসে। সেই জন্য ভগবান তখন তাকে দর্শন দেয়। তো সন্তান বলছে মাতৃগর্ভে হাত জোর করে যে, হে ভগবান, আমি তোমাকে আমার প্রণাম নিবেদন করি। হ্যাঁ, ভগবানের 3টি রূপ, তদ্বিদ্ধি না, ভগবানের 3টি রূপ, ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। কি শ্লোকটা, প্রথম কথাটা কি? তদ ব্রহ্মেতি পরমাত্মেতি, এটা দ্বিতীয় লাইন। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে। হ্যাঁ, ভগবানকে, ভগবানের একই তত্ত্ব, একই তত্ত্বকে 3 রূপে জানা যায়, 3 রূপে জানা যায়। এক এক হচ্ছে নিরাকার ব্রহ্ম, আর এক হচ্ছে আহ পরমাত্মা। এই যে এখানে পরমাত্মার কথা বলা হচ্ছে, পরমাত্মা হচ্ছে জীবের সবচেয়ে বড় বন্ধু। হ্যাঁ, আমরা মনে করি, অনেকে বলে এ তোমার বন্ধু, অনেকে বলে আমার বাবা মা আমার বন্ধু। হ্যাঁ, আরে এরা কিছু বন্ধু, এরা কি করতে পারে? এরা কি করতে পারে? এরা বিশেষ কিছুই করতে পারে না। আর এরা যা কিছু করে, পরমাত্মার সাহায্যে করে। বলে বাবা আমাকে সুন্দর খাবার কিনে দিচ্ছে, আরে খাবারটা তো পরমাত্মা বানাচ্ছে, খাবারটা তো কৃষ্ণ বানাচ্ছে। হ্যাঁ, আর বাবাকে কে দিল না, কৃষ্ণই তোমার বাবাকে দিল। হ্যাঁ, এই সংসারে যে আমরা পিতামাতা পাই, এটা কৃষ্ণের কৃপায়, কৃষ্ণের কৃপায়। হ্যাঁ, আত্মীয় স্বজন, এরা এই সবই হচ্ছে কৃষ্ণের কৃপা। আমরা যদি কৃষ্ণের কৃপায় ভালো আত্মীয় পাই, ভালো পিতা পাই, ভালো মাতা পাই, মানে কোনো জন্মে পশু পিতা মাতা, কোনো জন্মে ছাগল পিতা মাতা, কোনো জন্মে বৃক্ষ পিতা মাতা, কোনো জন্মে মনুষ্য পিতা মাতা,
আবার মানুষের মধ্যেও মৎখুর পিতামাতা, মানুষের মধ্যেও ভদ্র পিতামাতা, শিক্ষিত পিতামাতা, ধনী পিতামাতা, এগুলি সব কৃষ্ণের কৃপায় আমাদের কর্ম অনুসারে কৃষ্ণ দিয়ে থাকেন। এই জন্য কৃষ্ণ হচ্ছেন আসল বন্ধু, গোড়ার বন্ধু। হ্যাঁ, সমানে বৃক্ষে সজোজা শাখায়া, একটা শাখায় একটা শাখায় দুটো পাখি বসে আছে। একটা পাখি ফল খাচ্ছে, আর একটা পাখি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। পরমাত্মা হচ্ছে সেই পাখি যে তাকিয়ে তাকিয়ে দেখছে। উপদ্রষ্টা অনুমন্তা চ ভর্তা ভোক্তা মহেশ্বর। পরমাত্মার কাজ পাঁচটা, পাঁচটা কাজ। উপদ্রষ্টা, তিনি আমাদের সাক্ষী। আমরা পাপ করছি না পুণ্য করছি আমি সাক্ষী দিলে হবে না যে হে কৃষ্ণ আমি সব পুণ্য করেছি, না, তোমার সাক্ষীতে চলবে না। সাক্ষী দিতে হবে পরমাত্মাকে। তাই পরমাত্মার প্রথম লক্ষণ হচ্ছে উপদ্রষ্টা, তিনি হচ্ছেন সাক্ষী। অনুমন্তা, দ্বিতীয় লক্ষণ, তিনি অনুমতি দান করেন। তিনি অনুমতি দান না করলে আমরা পাপও করতে পারি না, পুণ্য করতে পারি না। তো প্রশ্ন হচ্ছে তিনি অনুমতি দান করেন কেন? পাপের অনুমতি, কারণ আমার পাপ করার যখন ইচ্ছা হয় ভগবান প্রথমে বিবেক রূপে বাধা দেন। বিশেষ করে মনুষ্য জন্ম তিনি বিবেক রূপে বাধা দেন, এটা করবে না। কিন্তু যখন আমি নাছুর বান্দা হয়ে যাই, না আমার এটা চাই, আমি পাপটা করতে চাই, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, ঠিক আছে, করতে চাও করো। ভগবানের পারমিশন ছাড়া মানুষ পাপও করতে পারে। উপদ্রষ্ট অনুমন্তা, তার অনুমতি দরকার। ভর্তা, তিনি হচ্ছেন আমাদের পালন কর্তা, তিনি হচ্ছেন আমাদের ভর্তা। তিনি এই সংসারে খাবার দাবার সৃষ্টি করেছেন। তিনি না চাইলে এই সংসার মরুভূমি হয়ে যেত। এই সংসারে যে জমি সৃষ্টি করেছেন, ধানের জমি, গমের জমি, সব তো আর মরুভূমি নয়, সব তো মরুভূমি নয়। প্রচুর ধানের জমি তো আছে নাকি? এই জমিগুলি কে বানিয়েছে? কৃষ্ণ। নিজে হাতে বানায় না, তিনি তার অধীনে 33 কোটি দেবদেবী আছে, মায়া দেবী আছে, এদের হরে সাহায্যে হরে। তিনি জমি বানিয়েছেন। এদের সাহায্যে তিনি বৃষ্টি বানিয়েছেন। বৃষ্টি না হলে তো ফসল হবে না। তিনি ধানের বীজ, গমের বীজ, এগুলি কোনো মানুষ বানাতে পারে না। ফলের বীজ, এগুলি মানুষ বানাতে পারে না, ভগবান তো দিয়েছেন। তাই তাকে বলা হয় ভর্তা। তিনি আমাদের ভরণ পোষণ করেন। তিনি জানেন ভারতবর্ষে 140 কোটি লোক আছে, এদের জন্য কত কেজি চাল লাগবে, কত কেজি গম লাগবে, তিনি জানেন। তাই তিনি সেই মাপে, তিনি সেই অনুপাতে তিনি জমি সৃষ্টি করেছেন, এবং সেই জমিতে চাষবাস হচ্ছে, মানুষ তো খাবার পাচ্ছে। মাঝে মধ্যে তো দুর্ভিক্ষ লেগে যায়। দুর্ভিক্ষ লাগে মানুষের পাপে। এখন পর্যন্ত দেখা গেছে সংসারে যত দুর্ভিক্ষ হয়েছে এগুলি মানুষ সৃষ্টি করেছে। হ্যাঁ, মানুষ সৃষ্টি করেছে। যেমন 1941 সালে একটা দুর্ভিক্ষ হয়েছে, ইংরেজ আমল। ইংরেজ আমল একটা দুর্ভিক্ষ হয়েছে। ইংরেজরা কি করেছে, বাজারে লোক পাঠিয়েছে, যত চাল আছে, তখন 2 টাকা, 2 টাকা কেজি না মন, 2 টাকা মন, 2 টাকা কেজি চাল আমি দেখেছি। 2 টাকা মন, 40 কেজি চালের দাম 2 টাকা। তখন সরকার তো নিজেরা টাকা ছাপায়, তখন তো কাগজের টাকা। ব্রিটিশের আগে ছিল তামার টাকা, রূপার টাকা, সোনার টাকা, আর ব্রিটিশ এসে চালু করলো কাগজের টাকা। তো ব্রিটিশ কি করলো, গিয়ে বললো যে 60 টাকা দিয়ে এক এক মন চাল 60 টাকা দিয়ে কিনে ফেলো। ব্রিটিশের লোকেরা গেল বাজারে, গিয়ে 2 টাকা মন চাল তারা, যত দাম দাও, কত কত দাম, তো কেউ বলছে 40 টাকা, কেউ বলছে 50, কেউ বলছে 60 টাকা, দাও দাও। এক রাত্রের মধ্যে সব চাল কিনে ফেললো। বাজারের যত চাল ব্রিটিশ সরকার কাগজের টাকা টাকা ছাপিয়েছে বেশি করে, সব চাল কিনে ফেললো। চাল কিনে সব ব্রিটিশরা গুদামে তালা মেরে দিল। পরের দিন লোকে চাল কিনতে গিয়ে দেখে চাল নাই, বাজারে চাল নাই। হঠাৎ লেগে গেল হাহাকার, মারামারি কাটাকাটি, চাল নাই। হ্যাঁ, লেগে গেল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ কে, দুর্ভিক্ষটা কে সৃষ্টি করলো? ভগবান সৃষ্টি করলো। এই দুর্ভিক্ষটা মানুষ সৃষ্টি করলো, মানুষ সৃষ্টি করলো। ব্রিটিশ সরকার বলে দিল যে তোমরা যদি চাল চাও তাহলে আমাদের সৈন্য দলে যোগ, বিশেষ করে যারা ইয়ং,
আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সৈন্য দলে যোগদান করতে হবে, আমাদের সৈন্য দলে যোগদান করতে হবে। পেটের দায়ে খেতে তো হবে, সবাই গিয়ে সৈন্য দলে যোগদান করতে। ভারতের সৈন্য দিয়ে ব্রিটিশরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক ভারতের সৈন্য নিয়োগ করেছিল দুর্ভিক্ষ তৈরি করে। মানুষের তৈরি করা দুর্ভিক্ষ ভগবান খাবার দিচ্ছে। আমার জানা মতো যত দুর্ভিক্ষ হয়েছে যতবার, সব মানুষের তৈরি করা দুর্ভিক্ষ, মানুষের তৈরি। এমনকি যে বন্যা টন্যা হয়, খোঁজ নিলে জানা যায় যে এগুলি আগে তো ওই ফারাক্কা ছিল না, কোনোদিন বন্যা হতো না, এরকম বন্যা হতো না যেরকম। যাই হোক, এখন বন্যাও করা যায়, খারাও করা যায়, সবই। এইভাবে ভগবানকে বলা হয়েছে ভর্তা, তিনি ভরণ করেন, পোষণ করেন। আমাদের চারটা জিনিস, অন্ন বস্ত্র বাসস্থান, ভগবানের কৃপায় আমরা পাই। ভর্তা, ভোক্তা, আবার তিনি আমাদের প্রেম উপভোগ করেন। তার তো উপভোগের অভাব নাই, কিন্তু আমাদের প্রেমটা তিনি উপভোগ করেন। ধনী পিতা তার ছেলেকে এক প্যাকেট বিস্কুট কিনে দিয়েছে, এবার পুত্র বিস্কুটের প্যাকেটটা খুলে বাবার মুখে একটা দিল। বাবার আনন্দ হয় না দুঃখ হয়? আনন্দ হয়, আনন্দ। বাবা যদি চায় তার পকেটে যে টাকা আছে, ইচ্ছা করলে এরকম বস্তায় বস্তায় বিস্কুট কিনতে পারে। বাবা যদি চায় তার পকেটে যে টাকা আছে, বস্তায় বস্তায় বিস্কুট কিনতে পারে। কিন্তু তার নিজের সন্তান যখন বাবাই বিস্কুটের প্যাকেট কিনে দিয়েছে, সেখান থেকে প্রথম বিস্কুটটা যখন বাবার মুখে তুলে দেয়, তার 10 বস্তা বিস্কুটের থেকেও, 10 বস্তা বিস্কুট কেন, দুনিয়ার সমস্ত বিস্কুটের থেকে এই বিস্কুটটা তাকে বেশি আনন্দ দেয়। সন্তানের হাত থেকে সে যখন একটা বিস্কুট পায়, সেই বিস্কুটটা তাকে আনন্দ দেয়। সেটা হচ্ছে প্রেমের আনন্দ। আর ভগবানের আনন্দ বলতে একটাই আনন্দ, প্রেমের আনন্দ। প্রেমের আনন্দ ছাড়া তিনি আর কোনো আনন্দ বুঝেনি না। যাই হোক, এই তার যে যত লীলা, রাসলীলা, এই লীলা সেই লীলা, গোড়াতে রয়েছে প্রেম। প্রেম ছাড়া রাসলীলা তার কাছে রাস নাচের সময় একবার গোপীরা ভাবছিল যে কৃষ্ণ আমাদের প্রতি আকৃষ্ট, হঠাৎ করে কৃষ্ণ অদৃশ্য হয়ে গেল, প্রমাণ করে দিলেন আমি তোমাদের প্রতি, তোমাদের দেহের প্রতি আমার কোনো আকর্ষণ, আমার আকর্ষণ তোমাদের শুদ্ধ ভক্তির প্রতি, শুদ্ধ প্রেমের প্রতি। একমাত্র রাধার মনে অহংকার ছিল না বলে কৃষ্ণ রাধাকে নিয়ে চলে গেছিল। যাই হোক, কৃষ্ণকে বলা হয় ভোক্তা, পরমাত্মাকে বলা হয় ভোক্তা। তিনি ভোগ করেন। কি ভোগ করেন? তার ভোগের জিনিস একটাই, প্রেম। প্রেম, ভর্তা, ভোক্তা, মহেশ্বর। এবং তিনি নিয়ন্ত্রণ করেন, মহা ঈশ্বর, মহানিয়ন্তা, তিনি কন্ট্রোল করেন। এই সংসারকে তিনি কন্ট্রোল করেন, সবকিছুকে তিনি কন্ট্রোল করেন। এই জন্য তিনি হচ্ছেন সবচেয়ে বড় বন্ধু। যেমন একটা বাচ্চা সন্তান নদীর কিনারে খেলা করে, একটা বাচ্চা সন্তান নদীর কিনারে খেলা করে, তখন বাবা মা কি করে? বাবা মা গিয়ে নদীর কিনারে বসে থাকে, একটা গাছের তলায় টিফিন বক্স নিয়ে বসে থাকে, বাচ্চা পানি দিয়ে রান্না করছে, চুচু চুচু চুপ করে খাচ্ছে। বাবা একটা বেঞ্চির উপরে বসে আছে, কার জন্য অপেক্ষা করছে? সন্তানের জন্য। তুমি যতই বালির পায়েস রান্না করো, তোমার খিদে লাগবেই। তো বাচ্চা কিন্তু খেলা করে, বাবা তাকিয়ে থাকে, চোখ বাচ্চার দিকে, যদি নদীর জলে আবার পরে মরে না যায়। যেই নদীর দিকে এগিয়ে যায়, বাবা দৌড়ে গিয়ে ধরে। ঠিক সেরকম পরমাত্মা এইরকম গার্জিয়ানের মতো বসে আছেন। বাচ্চার যখন খিদে লাগে, বাবা 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 আমাকে কিছু খাবার দাও, তখন টিফিন বক্স থেকে বাবা তাকে হালুয়া দিয়ে দেয়, বিস্কুট দিয়ে দেয়। পরমাত্মা ঠিক একই ভাবে বসে আছেন, যে কবে সে আমার ভক্ত হবে, কবে সে আমার দিকে তাকাবে, কবে সে আমার কাছে আসবে। পরমাত্মা যুগ যুগান্ত ধরে বসে আছেন। পাখির দৃষ্টান্তে যে বলা হচ্ছে, পাখিটা এক গাছ থেকে আরেক গাছে যাচ্ছে, দ্বিতীয় পাখিটার সঙ্গে সঙ্গে যাচ্ছে। ঠিক তেমনি আমরা মনুষ্য দেহে যাচ্ছি, পরমাত্মা আমাদের সঙ্গে চলে আসছেন। আমরা শূকরের দেহে যাচ্ছি, পরমাত্মা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে চলে যাচ্ছেন। রাজদ্বারে শ্মশানে জ্যোতিষ্ঠতি সবান্ধব। প্রকৃত বন্ধু কে? যে আমি যখন রাজার চাকরি করি, সে আমার বন্ধু।
শ্মশানে যখন আমি যাই, সে আমার মৃত্যুর পরে যখন আমাকে শ্মশানে নিয়ে যায়, প্রকৃত বন্ধু সেখানেও যাবে। রাজোদ্ধারে শ্মশানে, দুঃখের দিনে সুখের দিনে সেই বন্ধু হচ্ছেন পরমাত্মা ভগবান, যিনি সুখের দিনেও আছেন, দুঃখের দিনেও আছেন। অন্যান্য বন্ধুরা সুখের দিনে থাকবে, দুঃখের দিনে পালাবে। আর আসল বন্ধু যে পরমাত্মা, তিনি সুখের দিনেও থাকেন, দুঃখের দিনেও থাকেন। পূর্ববর্তী শ্লোকে বর্ণিত হয়েছে যে জীবাত্মা বলতে থাকে, আমি পরমেশ্বর ভগবানের শরণাগত হই। অতএব জীবাত্মা তার স্বরূপে পরমেশ্বর ভগবান পরমাত্মার আশ্রিত সেবক। পরমাত্মা হচ্ছেন প্রভু, আমি হচ্ছি সেবক। পরমাত্মা এবং জীবাত্মা উভয়ই একই শরীরে অবস্থান করছে, সে কথা উপনিষদে প্রতিপন্ন হয়েছে। তারা বন্ধুর মতো পাশাপাশি বসে রয়েছে, কিন্তু তাদের একজন দুঃখ কষ্ট ভোগ করছে এবং অন্যজন সমস্ত দুঃখ কষ্টের অতীত। এই শ্লোকে বলা হয়েছে, বিশুদ্ধম অবিকারম অখণ্ড বোধম, পরমাত্মা সর্বদাই সমস্ত কলুষের অতীত। জীব কলুষিত হয় এবং দুঃখ দুর্দশা ভোগ করে, কারণ তার জড় শরীর রয়েছে। তার অর্থ এই নয় যে যেহেতু ভগবানও তার সঙ্গে রয়েছেন, তাই তারও একটি জড় শরীর রয়েছে। ভগবানের শরীর চিন্ময়, জড় নয়। হ্যাঁ, তাই জীবাত্মা কষ্ট পায়, কিন্তু পরমাত্মা কষ্ট পান না। তিনি অবিকারম, পরিবর্তন হয় না, তিনি সর্বদাই পরমেশ্বর। কিন্তু দুর্ভাগ্যবশত মায়াবাদীরা তাদের কলুষিত হৃদয়ের জন্য সেটা বুঝতে পারে না যে জীবাত্মা থেকে পরমাত্মা ভিন্ন। মায়াবাদীরা বলে জীবাত্মার পরমাত্মা সমান। আমরা সমান নই। একজন হচ্ছেন প্রভু, আর একজন হচ্ছেন দাস। আমরা হচ্ছি দাস। হুম, এখানে বলা হয়েছে আপ আতপ্য মান হৃদয় অবসিতম, তিনি প্রতিটি জীবের হৃদয়ে রয়েছেন, কিন্তু যারা অনুতপ্ত তারা তাকে উপলব্ধি করতে পারে। হ্যাঁ, এই কথাটা যে কত গুরুত্বপূর্ণ আমাদের ভাবতে হবে। অনুতপ্ত না হলে ভগবানের দর্শন হয় না। আমরা কতক্ষণ অনুতাপ করি, বেশিরভাগ সময় মনে করি ঠিকই আছি, ভালোই আছি, কিন্তু মাতৃগর্ভে সে অনুতাপ আসে, অবস্থার পরিপ্রেক্ষিতে অনুতাপ চলে আসে। হ্যাঁ, আমরা দেখি একটা রাজনৈতিক নেতা খুব হম্বিতম্বি করছে, তারপর তাকে জেলে পাঠানো হলো, সে কান্না করছে। জেলে যাওয়ার পরে সে কান্না করছে। তো পরিস্থিতিতে আমরা বুঝতে পারি, আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন আমাদের কান্না পায়, তখন আমরা অনুতপ্ত হই। 100 জন্মের কথা মনে পড়ে, তখন আমরা বুঝতে পারি, ভাবারি বাবা 100 জন্ম আমি কিভাবে নষ্ট করেছি। হ্যাঁ, তখন ভগবানের কাছে তখন আমি অনুতাপ করতে শুরু করি। হ্যাঁ, তখন ভগবান দর্শন দেন। অনুতাপ না থাকলে তিনি দর্শন দেন। তারা তাকে উপলব্ধি করতে পারে। জীবাত্মা তার স্বরূপ বিস্মৃত হওয়ার জন্য, পরমাত্মার সঙ্গে এক হয়ে যাওয়ার বাসনা করার জন্য এবং জড় প্রকৃতির উপর আধিপত্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করে, এবং সেই জন্য তার অনুতাপ। তার অনুতাপের কারণ হচ্ছে, সে প্রথম বাসনা ছিল যে আমি আমি ভগবান। দ্বিতীয় বাসনা, আমি জড় প্রকৃতিকে কন্ট্রোল করব, নিয়ন্ত্রণ করব। হ্যাঁ, আমার কথায় সূর্য উঠবে, আমার কথায় চন্দ্র উঠবে। আমি জড় প্রকৃতিকে কন্ট্রোল করব। এইভাবে সে জড় প্রকৃতির উপর আধিপত্য করার চেষ্টা করে, এবং অবশেষে সে যখন আর কিছুই পারে না, সে বুঝতে পারে কোথায় আমি জড় প্রকৃতিকে কন্ট্রোল করলাম, বরং আমি তো এখন মাতৃগর্ভে নীল ডাউন হয়ে শুয়ে আছি। আমরা তো জড় প্রকৃতিকে কন্ট্রোল করতে পারি না। আমরা শুধু আমাদের নিজেদের কর্ম সৃষ্টি করতে পারি, এবং কর্ম অনুসারে এক মাতৃগর্ভ থেকে আরেক মাতৃগর্ভে যেতে পারি। সেই জন্য মাতৃগর্ভে তার অনুতাপ হয়, কষ্ট হয়েছে, এবং তাই সে অনুতপ্ত। মাতৃগর্ভে সে বুঝতে পারে ভুল, জীবনের সব অঙ্ক ভুল, সেটা মাতৃগর্ভে বোঝা যায়। তখন সে পরমাত্মাকে জানতে পারে, অথবা পরমাত্মার সঙ্গে জীবাত্মার সম্পর্ক উপলব্ধি করতে পারে। তখন সে বুঝতে পারে, হে পরমাত্মা, তুমি আমার আসল বন্ধু। আর যত জন্ম জন্ম ধরে যত বন্ধু পেলাম, সেসব বন্ধুরা এখন কোথায়? সেসব বন্ধুদের এখন টিকির নাগাল পাওয়া যাচ্ছে না।
হ্যাঁ, কিন্তু তোমার নাগাল তো সবসময় পাওয়া যাচ্ছে, তুমি আমার সঙ্গে চিরকাল আছো, এখনো আছো, আমরা বুঝতে পারি। হ্যাঁ, জল দাও জল। এই কথা নয়, এখানে যারা অনলাইনে আছেন আপনারা কথা বলবেন না, কথা বললে আপনি মিউট করে কথা বলুন, মিউট করে কথা বলুন। ভগবত গীতায় যে কথা প্রতিপন্ন হয়েছে, বহু বহু জন্মের পর বদ্ধজীব জানতে পারে যে বাসুদেব হচ্ছেন মহান, তিনি হচ্ছেন প্রভু। বহু নাম জন্ম নামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স্বমহাত্মা সুদুর্লভা। তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান, জীবাত্মা হচ্ছে সেবক, এবং তাই সে ভগবানের শরণাগত হয়। এটা বুঝতে হবে, আমরা হচ্ছি বান্দা, আমরা হচ্ছি ভৃত্য, আমরা হচ্ছি সেবক, আমরা প্রভু নই, আমরা প্রভুগিরি করতে পারি না। হ্যাঁ? তো একটা রাজা ছিল, রাজা, তো রাজার একটা বিছানা, খুব সুন্দর বিছানা। একটা কর্মচারী ছিল, তার কাজই হচ্ছে প্রতিদিন রাজা ঘুম থেকে উঠলে পরে বিছানাটাকে পরিষ্কার করে নতুন করে বিছিয়ে দেয়। আবার রাজা যখন ঘুমাতে যাবে তখন আবার বিছানাটা একটু টিপটপ করে বিছানাটা তৈরি করে দেয়। তখন একদিন রাজা গেছে অন্য রাজ্যে, অন্য রাজ্যে। তখন সেই যে কর্মচারী, সে কর্মচারী দেখছে বিছানাটা, রাজার বিছানাটা কি সুন্দর। রানীমাও চলে গেছে রাজার সঙ্গে বাড়িতে, মানে রাজবাড়িতে, আর এখন কেউ আসবে না এখানে, এই ঘরে আর এখন কেউ আসবে না আমি ছাড়া। তো সে কি করেছে, দরজাটা আটকে সে বিছানায় শুয়েছে, বিছানায় ঘুমিয়েছে। হঠাৎ করে কিভাবে একজন এসে উপস্থিত, এসে দেখছে যে বিছানায় সে ঘুমিয়ে আছে, রাজার বিছানা। সে রাজাকে নালিশ করলো। পরে রাজা যখন ফিরে আসলো, রাজা এসে তাকে খুব মারতে লাগলো, তুই নাকি বিছানাটায় ঘুমিয়েছিস। হ্যাঁ, রাজা মারতে লাগলো তাকে, পিটাতে লাগলো। তো সে পিটা খেয়ে সে হাসতে লাগলো। রাজা বলছে, তুই হাসছিস কেন? বলছে, আমি মালিকের বিছানায় এক এক ঘন্টা ঘুমিয়েছি, তাতে যদি এত মার খাই, তাহলে দুনিয়ার মালিক কৃষ্ণ, দুনিয়ার মালিক কৃষ্ণ, আমরা যে তার বিষয়গুলিকে যে আমরা ভোগ করার চেষ্টা করছি, হ্যাঁ, তাইলে আমরা কেমন পিঠা খাবো, কেমন পিঠা খাবো। হ্যাঁ, সেটা নিয়ে তার হাসি পাচ্ছে, যে আমি এক ঘন্টা মালিকের বিছানায় ঘুমিয়ে মালিকের বিছানা ভোগ করে আমি যদি এক ঘন্টার জন্য এত কষ্ট পাই, তাহলে দুনিয়ার মালিক কৃষ্ণ, আমরা যে তার জিনিস তাকে না দিয়ে আমরা যে ভোগ বিলাস করার চেষ্টা করছি, সেটা আমাদের কপালে কত কষ্ট লেখা আছে। তো রাজা বুঝতে পারলো, আরে আমিও তো কৃষ্ণের সম্পত্তি ভোগ করছি, কৃষ্ণের সম্পত্তি ভোগ করছি, তাইলে আমার কপালেও তো কষ্ট আছে। হ্যাঁ, ভগবানকে তো কিছু দিচ্ছি না, বেশিরভাগই নিজের নিজের আমি ভোগ করব। তো যে মহান সে বুঝতে, যে ভক্ত সে বুঝতে পারে, বহু নাম জন্ম নাম অন্তে, বহু বহু জন্মের পরে তার এই জ্ঞান হয়। জ্ঞানবান মাং প্রপদ্যতে, তখন সে কৃষ্ণের চরণে, বাসুদেবের চরণে আত্মসমর্পণ করে। বাসুদেব সর্বমিতি, বাসুদেবী সবকিছু, বাসুদেবী মহান। হ্যাঁ, জীবাত্মা হচ্ছে সেবক, আমরা হচ্ছি সেবক। তাই আমরা ভোগের চিন্তা করলে হবে না। সেবক যদি ভোগের চিন্তা করে তাহলে হয় না। অনেকেই বলে আমরা কি ভোগ করব, স্বর্গে গিয়ে ভোগ করব। তাহলে তুমি কিসের বান্দা? মালিক ভোগ করবে, তুমি মালিককে সাহায্য করো। মালিকের ভোগে সাহায্য করাই হচ্ছে আসল বান্দার বৈশিষ্ট্য। আমরা হচ্ছি সকলেই সেবক। তাই মহাপ্রভু বলেছেন, ন ধনম ন জনম ন সুন্দরীম, আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী চাই না। আমি কি চাই? আমি শুধু তোমার সেবা করতে চাই, শুধু তোমার সেবা করতে চাই। তাই সে পরমেশ্বর ভগবানের শরণাগত হয়, তখন সে মহাত্মায় পরিণত হয়, সমহাত্মা সুদুর্লভ। সেই ধরনের মহাত্মা ব্যক্তি অত্যন্ত দুর্লভ। অতএব যে ভাগ্যবান জীব তা হৃদয়ঙ্গম করতে পারেন, এমনকি মাতৃ জঠরে অবস্থান করার সময়ও তিনি নিঃসন্দেহে মুক্তি লাভ করবেন। এইভাবে মাতৃগর্ভে থাকার সময়ও যার এই বোধ হয় যে ভগবানই আমার প্রভু, আমি আমার কর্মদোষেই মাতৃগর্ভে শায়িত হয়েছি। হ্যাঁ, মানে কত 1000 জন্মের কথা তার মনে পড়ে, 1000 জন্মের কথা।
তখন সে খুব অনুতপ্ত হয়। তো সেই সময় সে বুঝতে পারে কৃষ্ণই আমার আসল প্রভু, কৃষ্ণই আমার আসল বন্ধু, এবং তার শরণাগত হওয়াই আমার কর্তব্য। এইভাবে ভগবানের কৃপায় আমরা মাতৃগর্ভ থেকে আমরা বেরিয়ে আসি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে আমরা আবার মায়ার বন্ধনে ভুলে যাই। হ্যাঁ, অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের সব মনে পড়ে, অনুতাপ হয়, কিন্তু আবার একটু ভালো অবস্থায় পড়লেই সব ভুলে যায়, সব ভুলে যায়। হ্যাঁ, চিকিৎসা করে যেমন যে যারা যৌন রোগী বলতে সিফিলিস, গনোরিয়া, এগুলো যে যৌন রোগ, প্রচন্ড ব্যথা যন্ত্রণা হয়, চিকিৎসা করলে তার যদি ভালো হয়, সে ভালো হওয়ার পরে সে আবার অপকর্ম করতে শুরু করে, আবার অপকর্ম করতে শুরু করে। কিন্তু যখন সুস্থ থাকে তখন সে ভুলে যায়। এই হচ্ছে আমাদের স্বভাব। কিন্তু যারা আসল ভক্ত, সুখে দুঃখে সমান, সুখের দিনও তারা কৃষ্ণকে মনে রাখে, দুঃখের দিনও তারা কৃষ্ণকে মনে রাখে। তবে আজকের শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে মাতৃগর্ভে অনেকের কৃষ্ণ স্মরণ হয়, পরমাত্মার স্মরণ হয়, এবং মাতৃগর্ভের সন্তান খুব সুন্দরভাবে পরমাত্মার কাছে অনুতপ্ত হয়ে প্রার্থনা করে, এবং সেই অনুতপ্ত অবস্থায় পরমাত্মা তাকে দর্শন দিয়ে থাকেন। তো এখন প্রশ্ন উত্তর। বিশ্বজিৎ বাউরি, রাধিকা চক্রবর্তী, রিয়া বারুই, জয় প্রভু, জয়শ্রী মন্ডল, চন্দ্রাবতী বৃন্দা দেবী দাসী, প্রিয়াঙ্কা মন্ডল, তারপরে আর কে আছে, জাগৃতি মিস্ত্রি, তারপরে অনেকেই আছে। তো সবাই আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, এতক্ষণ অনেকেই কথা বলছিলেন, এবার কথা বলুন, আনমিউট করে প্রশ্ন করুন, আনমিউট করে প্রশ্ন করুন। প্রশ্ন নেই, রাখছি। জয় শিল প্রভুপাদ কি। ও, আজকে অনেকে যোগদান করেছে। 1 2 3 4, দেখি কয়জন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জন, বাবা, 14 জন হরে যোগদান করেছে আজকে। হরে ঠিক কৃষ্ণ আছে, প্রভু, দণ্ডবোধ প্রণাম। জয়। হ্যাঁ, বলো। হ্যাঁ প্রভু, রাধিকা। হরে কৃষ্ণ, দণ্ডবোধ। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি বললেন, পাঠে শুনলাম, অনুতপ্ত না হলে ভগবানের দর্শন না হয় না। তো মাতৃগর্ভে তো অনুতপ্ত মানে হয় এমনি। তারপরও কি এখন মানে এখন কিভাবে অনুতপ্ত হয়ে যায়, কিন্তু এই মানে মাতৃগর্ভের পরে যখন এই আমরা এখন মায়ের সংসারে যখন আছি, এখানে আমরা সেটা ভুলে যাই। হ্যাঁ, কিন্তু কিন্তু এখনো তারপরও কিছু মানুষ অনুতপ্ত হওয়া সম্ভব। এখানে হ্যাঁ, এটা সম্ভব। হুম, সাধুগুরু শাস্ত্রের পর্যাপ্ত সঙ্গ হলে, যখন দিব্য জ্ঞান হৃদয়ে জাগ্রত হবে, এখনো হুম, অনুতপ্ত হওয়া সম্ভব। হুম। এটা বোঝা গেল? কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব আপনি মানে? বেশি করে ভাগবত পড়বেন, বেশি করে গীতা পড়বেন, হ্যাঁ, হুম, এবং বেশি করে সাধু সঙ্গ করবেন, হ্যাঁ, জপ করবেন। তখন হুম, আপনার হৃদয় পবিত্র হবে। হৃদয় পবিত্র হলেই অনুতাপ আসবে। অপবিত্র হৃদয়ে, নোংরা হৃদয়ে অনুতাপ আসে না। হুম, হুম। বোঝা গেল? হ্যাঁ, বুঝে গেল। হ্যাঁ, তাহলে আর কারো কিছু প্রশ্ন নেই? হরে কৃষ্ণ রাখছি। প্রভু।